নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ রায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে দেখুন, টাকা পয়সা এমন একটা জিনিস যেটা সবার দরকার, সবার প্রয়োজন। বেসিক কিছু নেসেসিটি আছে যেগুলোর জন্য টাকা পয়সা অবশ্যই দরকার, যেমন হচ্ছে ওগুলো এডুকেশন, মেডিকেল, এইগুলোর জন্য আপনার ঘরে টাকা পয়সা প্রচুর দরকার। সে যে যাই বলুক না কেন, টাকা পয়সা আপনাকে কামাতেই হবে, নাহলে খাওয়া দাওয়ার তো ব্যাপার আছেই। বেসিক জিনিসের মধ্যে আমাদের এখন এডুকেশন, মেডিকেল, এইসবের জন্য টাকা পয়সার প্রচুর প্রয়োজন। তাহলে টাকা পয়সা তো আপনাকে দেখুন যেভাবে রোজগার করতেই হবে। আপনাকে যেটা ঠিক রাখতে হবে সেটা হলো কর্ম। আপনি দেখবেন বেশ কিছু লোক আজে বাজে কর্ম করে জীবনে অনেক এগিয়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন, আপনি তাকে চেনেন ছোটো থেকে, যে ঠিকঠাক কর্ম করেনি কিন্তু ঠিক জীবনে অনেক উন্নতি করে অনেক এগিয়ে যাচ্ছে, কিন্তু সেটা হয়তো ক্ষণস্থায়ী হবে। আপনি যদি ঠিক রাস্তায় চলেন আপনার হয়তো একটু সময় লাগবে, কিন্তু একটা সময় কিন্তু আপনি ঠিক তার যে রেজাল্ট ঠিকই পাবেন। এবং টাকা পয়সার যখন সমস্যা হচ্ছে তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শুক্র গ্রহকে আপনাকে ঠিক করতে হবে। টাকা পয়সা শুক্র গ্রহই দেয় মেইনলি, ঠিক আছে? এই শুক্র গ্রহকে ঠিক করার জন্য আপনাকে যেটা করতে হবে, একটা মন্ত্র, যেই মন্ত্রটা যদি আপনি রেগুলার যত বেশি বেশি মনে মনে হোক বা উচ্চারণ করে যদি আপনি মন্ত্রটা জপ করতে পারেন, আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। আপনি করে দেখুন, এবং আপনার যদি মন্ত্রটা শুনে মনে হয় ঠিকঠাক, আপনি অ্যাটলিস্ট মন্ত্রটা কমেন্টে লিখবেন। অন্তত একবার দুবার কমেন্টে লিখলে আপনি বুঝতে পারবেন যে মন্ত্রটা কতটা পাওয়ারফুল। আপনি মন্ত্রটা করুন এবং কমেন্টেও লিখবেন। মন্ত্রটা করবেন হলো একটাই, সেটা হচ্ছে ওম দুর্গে দুর্গে লক্ষ্মিনী স্বাহা। 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 এই মন্ত্রটা আপনি দিনে যতবার করতে পারবেন, যত বেশি করতে পারবেন, মনে মনে করলেও গুনতে হবে না। এই মন্ত্র সিদ্ধ হয় অ্যাকচুয়ালি 1,00,000 বার করার পরে, 1,25,000 করার পরে অ্যাকচুয়ালি এই মন্ত্র সিদ্ধ হয়। আপনি মন থেকে ঠাকুরকে যেমন মনে থেকে ডাকেন, মনে বসিয়ে রাখেন, সেরকম মন থেকে মন্ত্রটা করতে হবে। এই মানে এই না যে আপনি খেয়ে নিয়েছেন বলে আজকে আর মন্ত্র করা যাবে না, খেয়ে উঠেছেন বলে আর মন্ত্র করতে পারবেন না, স্নান করে উঠেই মন্ত্র করতে হবে। হ্যাঁ, স্নান করে উঠে স্টার্ট করবেন, তারপর সারাদিন সারাদিনে যখন সুযোগ পাবেন এই মন্ত্রটা যদি করতে পারেন, এই মন্ত্রটা কিন্তু আপনাকে খুব ভালো রেজাল্ট দেবেই দেবে। এই মন্ত্রটা আপনাদের খুব ভালো রেজাল্ট দেবেই দেবে। এবং কর্মে সাফল্যের জন্য একটি মন্ত্র আপনাদের দিচ্ছি, কর্মে সাফল্যের জন্য। কর্মে বাধা আসছে, কর্মে যে কোনো রকম প্রবলেম আসছে, এই কর্মে সাফল্যের জন্য আপনাদের একটা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটা আপনারা করুন, আপনারা রেজাল্ট খুব ভালো পাবেন। এবং আপনারা অ্যাটলিস্ট একবার হলেও কমেন্টে মন্ত্রটা লিখবেন। মন্ত্রটা হচ্ছিল গিয়ে ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। আর মেইনলি যে গন্ডগোল করে গ্রহগুলো, সেই গ্রহগুলো হচ্ছে রাহু কেতু। 100% গন্ডগোল করে যে গ্রহটা, সেটা হলো কেতু। মানে অন্য কোনো গ্রহর সাথে যখন কানেক্ট হয়ে যায়, অ্যাটলিস্ট মানে অন্য যে কোনো গ্রহর সাথে কানেক্ট হবে কেতু, তাকে কিন্তু 100% ড্যামেজ করবেই করবে। এই কেতুকে ঠিক করার জন্য গণেশ গায়ত্রী মন্ত্র আপনাকে করতেই হবে। করুন গণেশ গায়ত্রী মন্ত্র, লিখবেন কমেন্টসে গণেশ গায়ত্রী মন্ত্র। মন্ত্রটা হলো গিয়ে ওম एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदयात्। ओम एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदयात्। ओम एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदयात्। ओम एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदयात्। এই মন্ত্রটা করবেন, কেতুর নেগেটিভিটি কেটে যাবে। এবং কেতুর নেগেটিভিটি কাটানোর জন্য আরও কিছু উপায় আছে, যেমন হচ্ছে আপনি যে কোনো বাড়ির ধারে গণেশ মন্দিরে যান, নিজের বাড়িতে করবেন না, হ্যাঁ, বাড়ির আশেপাশে যে কোনো গণেশ মন্দিরে যাবেন। হ্যাঁ, আপনাদের বলে রাখি, যদি পার্সোনালি কোনো প্রবলেম থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার চেম্বার বেহালা ট্রাম ডিপোতে, এবং আমি অনলাইনেও কনসালটেশন দিই। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনার বাড়ির আশেপাশে যে কোনো গণেশ মন্দিরে যাবেন, গিয়ে 3টে পাতিলেবু এবং 11টা দুব্বাগুলো
গণেশজির হাতে দিয়ে দেবেন এবং পাতিলেবুগুলো গণেশজির কাছে রেখে দেবেন, পায়ের কাছে রেখে দিলেও হবে, 3টে পাতিলেবু। ঠিক আছে? কেতুর যে সমস্যা আছে আপনার কিন্তু সমাধান হবেই হবে। রাস্তায় কুকুররা যে খেতে ভালোবাসে সেগুলো যদি খাওয়ান, কেতুর সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন। কেতু যখন ডিস্টার্ব করে মানুষকে তখন কিন্তু প্রচণ্ডভাবে ডিস্টার্ব করে, প্রচণ্ডভাবে, মানে আপনি যতই চেষ্টা করুন আপনি কিন্তু উঠে দাঁড়াতে পারবেন না তখন ওখান থেকে। তাই এই কেতুর ডিস্টারবেন্স থেকে বাঁচতে, কেতুর প্রকোপ থেকে বাঁচতে আপনারা কিন্তু এই যে কেতুর মন্ত্র দিলাম, এই মন্ত্রটা করুন। গণেশ মন্দিরে ভিজিট করে, গণেশ মন্দিরে গিয়ে আপনারা গণেশজিকে 3টে করে পাতিলেবু এবং দুব্বো, 11টা করে দুব্বো দিন, এবং তার সাথে সাথে রাস্তার কুকুরদের, স্ট্রিট ডগদের আপনারা খাওয়ান। যত বেশি বেশি পারবেন, তারা যা খেতে ভালোবাসে তাই খাওয়ান। সেই অ্যাভয়েড করবেন মিষ্টি খাওয়াবার চেষ্টা করবেন না, মিষ্টি জিনিস খাওয়াবার চেষ্টা করবেন না, নোনতা জিনিস খাওয়াবার চেষ্টা করবেন। এই উপায়গুলো যদি ভালো লাগে আপনারা কমেন্টসে যা ভালো লাগে সেটা লিখবেন। ঠিক আছে? তাহলে এবং নেক্সট কোনো রকম যদি আপনারা সহায়তা চান আপনারা কমেন্টসে লিখতে পারেন, সেটা নিয়ে ভিডিও করব। ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটা লাইক দেবেন। আপনাদের জন্য নতুন ভিডিও আবার নিয়ে আসবো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।